student, welcome back to our channel Premium Biology Wala. Premium Biology Wala তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের যে জিকে পোরশনটা চলছিল, আজকে আমরা তার নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা অর্থাৎ 20টা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে কি বলেছে না, গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে গঠিত ন্যাশনাল ওয়াটারওয়েজ কোনটি? তাহলে ন্যাশনাল ওয়াটারওয়েজ যেটা বলেছে গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে গঠিত হয়েছে এমন ন্যাশনাল ওয়াটারওয়েজ কোনটা রয়েছে? দেখো, অপশন দিয়েছে NS1 NW1, NW3, NW2 আর হচ্ছে NW4। অর্থাৎ যদি দেখবে এখানে যদি বলা হয় যে ইন্ডিয়া অর্থাৎ ভারতে মোট কতগুলো NS রয়েছে, NW রয়েছে, অর্থাৎ যদি মোট ন্যাশনাল ওয়াটারওয়েজ কটা রয়েছে না 111টি। এটা একটু মনে রাখবে যে মোট আমাদের কটা রয়েছে ন্যাশনাল ওয়াটারওয়েজ 111টি রয়েছে। এবার যেটা গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে তৈরি হয়েছে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ দেখো NW1 অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যেটা কি হয়েছে গঙ্গা ভাগীরথী এবং হুগলি নদীতে গঠিত রয়েছে। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন যেটা বলেছে, কে বলেছে কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন? তাহলে এই যে স্কুল বুক সোসাইটির কথাটা বলেছে, এটা কে গড়ে তুলেছেন? দেখো, উইলিয়াম জোন্স বলেছে, আলেকজান্ডার ডাফ, ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন অ্যান্ড বলেছে ডেভিড হেয়ার। তাহলে এই যে স্কুল বুক সোসাইটি অর্থাৎ স্কুল বুক সোসাইটির কথাটা যখন আসছে তখন আমরা বলতে পারবো সালটা কত না 1817 খ্রিস্টাব্দে কি হচ্ছে ডেভিড হেয়ার, তিনি কি করেছিলেন এই স্কুল বুক সোসাইটি গড়ে তুলেছিলেন। ওকে, নেক্সট দেখো চলে যাই পরবর্তী ভিডিও। দেখা বলেছে যাযাবর ছদ্মনাম কোন সাহিত্যিক লিখতেন? অর্থাৎ যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন কথাটা বলেছে। এই যে যাযাবর নামটা, একজন সাহিত্যিক তিনি এই যাযাবর নাম নিয়ে কি হচ্ছেন সাহিত্যগুলো লিখতেন। তিনি কে কে না বিনয় মুখোপাধ্যায়, অরবিন্দ গুহ, প্রমথ চৌধুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে এদের মধ্যে কি হচ্ছে যাযাবর ছদ্মনামটা কার ছিল না? দেখো, এখানে আমরা যদি বলি যে বিনয় মুখোপাধ্যায়, আমরা নামটা দেখেছি, বিনয় মুখোপাধ্যায় কি করেছিলেন এই যাযাবর ছদ্মনামে কি হচ্ছেন সাহিত্য লিখতেন। অরবিন্দ গুহ যদি বলা হতো তিনি কি নামে লিখতেন না তিনি লিখতেন ইন্দ্রমিত্র, তিনি ইন্দ্রমিত্র নামে লিখতেন। কে না অরবিন্দ গুহ। তারপরে প্রমথ চৌধুরী বলেছে তিনি কি করেছিলেন না বীরবল, প্রমথ চৌধুরী কি হচ্ছে বীরবল ছদ্মনামে লিখতেন। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে হাবু শর্মা। আমরা জানি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে হাবু শর্মা নামে কি হচ্ছে ছদ্মনাম, অর্থাৎ প্রত্যেকে কি হচ্ছে ছদ্মনামে বিভিন্ন ধরনের সাহিত্যগুলো লিখতেন। ওকে, নেক্সট দেখি তারপরে কোশ্চেন কি রয়েছে, বাংলায় কবে তেভাগা আন্দোলনের সূচনা হয়? কি বলছে না বাংলায় কবে? দেখো, বাংলায় কথাটা বলা হয়েছে, অর্থাৎ বাংলায় এই তেভাগা আন্দোলনের সূচনা হয় কবে? দেখো, এখানে সালগুলো দিয়েছে 1940 বলেছে, 1946 বলেছে, 1949 এবং 1952। বাংলায় যেহেতু বলেছে বাংলায় কত হবে অপশন বি, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল। কারা করেছিল না দেখবে কৃষকরা, দক্ষিণ দিনাজপুর বা দিনাজপুরের কৃষকরা কি করেছিল, কমিউনিস্ট নেতা যারা ছিল তারা কি করেছিলেন এই বাংলায় 1946 খ্রিস্টাব্দে কি করেছিলেন না তেভাগা আন্দোলনের সূচনা করেছিলেন। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন চলে যাই। দেখো 2011 সাল অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত চেয়েছে? অর্থাৎ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কি বলেছে তোমার জনঘনত্ব কত বলেছে? দেখো, এ বলা আছে 232 জন পার বর্গ কিমি। দেখো অপশন বি 273 জন পার এটা বর্গ কিমি হবে। তারপর 352 জন পার বর্গ কিমি এবং 382 জন পার বর্গ কিমি। তাহলে এটা কোন সালের ডাটা দিয়েছে? 2011 সালের ডাটা অনুযায়ী বলেছে। তাহলে 2011 সালে যদি ডাটা অনুযায়ী জনঘনত্ব চেয়েছে, তাহলে আমি যদি বলি সর্বাধিক জনঘনত্ব কোথায় ছিল না সর্বাধিক জনঘনত্ব ছিল কোথায় তোমার বলতে পারি বিহারের মধ্যে। আর যদি বলি সর্বনিম্ন জনঘনত্ব কোথায় না সর্বনিম্ন হচ্ছে অরুণাচল প্রদেশ। কোথায় না অরুণাচল প্রদেশ। তাহলে সর্বঘনত্ব ছিল বিহারে আর সর্বনিম্ন ছিল অরুণাচল প্রদেশে। তাহলে এখানে বলেছে যে ভারতের জনঘনত্ব কত ছিল, তাহলে এখানে আমরা অপশন বলতে পারি অপশন ডি, অর্থাৎ 382 জন ছিল প্রতি বর্গ কিমিতে। তাহলে এখানে জনঘনত্ব কি ছিল না 382 জন পার বর্গ কিমিতে ছিল।
ওকে, তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, সব থেকে বেশি কোথায় ছিল? বিহারে, আর সব থেকে কম জনঘনত্ব ছিল অরুণাচল প্রদেশে। ওকে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা আর কি কি ধরনের ভিডিওগুলো চাইছো, ঠিক আছে? ওকে, নেক্সট ভিডিও চলো দেখে নিই পরবর্তী কি রয়েছে। দেখো মণিপুর, মণিপুরকে ভারতের মণি কে বলতেন? তাহলে মণিপুর রয়েছে, এই মণিপুরকে ভারতের মণি কে বলতেন? দেখো ইন্দিরা গান্ধী, জাকির হোসেন, জওহরলাল নেহেরু, প্রফুল্ল ঘোষ। তাহলে দেখবে এই মণিপুরকে ভারতের মণি বলতেন কিন্তু আমাদের কে? না অপশন সি, জওহরলাল নেহেরু। তিনি কি করতেন? এই মণিপুরকে কিন্তু ভারতের মণি বলতেন। ওকে, নেক্সট চলো দেখি পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো একটা জিকে কোশ্চেন থেকে রয়েছে, না ভারতীয় কোন প্রথম ভারতীয় খেলোয়াড় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পদক পান? তাহলে স্বর্ণ পদক পেয়েছেন কে? না বলেছে প্রথম কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকে একক প্রতিযোগিতায় আলাদাভাবে সিঙ্গেল ভাবে প্রতিযোগিতায় বিভাগে স্বর্ণ পদক পেয়েছিল। দেখো বলেছে পিটি উষা, অভিনব বিন্দ্রা, পিভি সিন্ধু আর হচ্ছে সিকে নাইডু। তো এখানে যদি আমরা বলি, এটা মনে রাখবে কি হচ্ছে অপশন বি, অর্থাৎ অভিনব বিন্দ্রা যিনি ছিলেন তিনি প্রথম অলিম্পিকে একক প্রতিযোগিতায়, মনে রাখবে একক প্রতিযোগিতা সিঙ্গেল বিভাগে কি হয়েছিলেন? স্বর্ণ পদক বা গোল্ড মেডেল তিনি পেয়েছিলেন। ওকে, নেক্সট চলো দেখি সাম্প্রতিক পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক বৈজয়ন্তীমালার নাম কোন নৃত্যের সঙ্গে যুক্ত? এটা কবেকার? না এগুলো দেখবে সবগুলো আমরা আগেকার কোশ্চেন গুলো করছি, সেই সময় বৈজয়ন্তীমালার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কি করেছিলেন? সাম্প্রতিক পদ্মবিভূষণ পেয়েছিলেন। দেখো অপশন আছে, কি দিয়েছে? কুচিপুড়ি, বি দিয়েছে কত্থক, সি দিয়েছে ভারতনাট্যম, ডি দিয়েছে দেখো কথাকলি। তাহলে এখান থেকে কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো কি বলেছে, দেখো দুটো জিনিস বলেছে, একটা বলেছে পদ্মবিভূষণ বলেছে, আর কি হচ্ছে বৈজয়ন্তীমালা নামটা আছে তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, এই জিনিসটা আমাকে জানতে হবে। তাহলে এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, কি হচ্ছে ভারতনাট্যম, যেটা কি হচ্ছে কোথাকার? আমরা বলতে পারি তামিলনাড়ু। এই কোশ্চেনটা এক্সট্রা একটু দেখে রাখবে, এই তামিলনাড়ুর কি হচ্ছে ভারতনাট্যম কিন্তু বিখ্যাত, যে কি হচ্ছে বৈজয়ন্তীমালার কোন নৃত্যের সঙ্গে? না ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিল। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী ভিডিও দেখে পরবর্তী স্লাইডটা দেখে নিই কি বলেছে। নিম্নলিখিত কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে? তা দেখো এই ধরনের একটা কোশ্চেন গুলো পড়ে, কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? দেখো অপশন গুলো বলেছে, দেখো অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আর কি বলেছে? কেরালা। তাহলে এখানে যেহেতু বলেছে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে, তাহলে এই অপশনটা যদি এখানে দেখো অপশন নেই, এখানে কি হচ্ছে মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে সব থেকে বেশি বনভূমি রয়েছে। কিন্তু এখানে যেহেতু আমার কি রয়েছে, তোমার মধ্যপ্রদেশ অপশনে কিন্তু নেই, তাহলে আমাকে ওই জন্য কি করতে হবে, এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে থেকে আমাকে কি হচ্ছে হবে, কারেক্ট অ্যান্সারটা নিতে হবে। ঠিক আছে, এখানে কি কি রয়েছে? অরুণাচল প্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, আর কি বলেছে? না ছত্তিশগড় রয়েছে, আর কি রয়েছে? না কেরালা রয়েছে। তাহলে এদের মধ্যে যদি আমি বলি, তাহলে এদের মধ্যে সব থেকে কোনটা হবে? তাহলে এখান থেকে যদি আমি অ্যান্সারটা বলি, এখানে আমার হবে কি হচ্ছে না ও, এখান থেকে অপশন অরুণাচল প্রদেশ আমরা বলতে পারি। ওকে, যেখানে কি হয়েছে সব থেকে বেশি আমাদের রাজ্যে বনভূমিগুলো এখন বর্তমান যেটা আমরা দেখছি সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখি পরবর্তী কোশ্চেন গুলো কি রয়েছে দেখে নি। পরবর্তী দেখা হচ্ছে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে থাইরয়েড গ্রন্থির বলেছে স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন কথাটা বলেছে। যখনই থাইরয়েড গ্রন্থি কথাটা এসছে তাহলে আমরা কি বলবো? দেখো এসটিএইচ, এসটিএইচ এর পুরো নাম কি? সোমাটোট্রপিক হরমোন। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, আর এলটিএইচ লিউটোট্রপিক হরমোন। এগুলো প্রত্যেকটা কোত্থেকে? না অগ্র পিটিউটারি থেকে ক্ষরিত হয়। এই সবগুলো কোথায়? না পিটিউটারির অগ্রভাগ অর্থাৎ অগ্র পিটিউটারি থেকে ক্ষরিত হয়। তাহলে এখান থেকে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিগুলোকে নিয়ন্ত্রণ করে কি হচ্ছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ অপশন বি টিএসএইচ, যেটা কি হচ্ছে না থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, নেক্সট দেখি চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কি হচ্ছে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বাংলা পত্রিকার নাম কি? তাহলে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত কি হচ্ছে বাংলা পত্রিকার নাম বলেছে। তাহলে বঙ্কিমচন্দ্র লিখেছেন এমন একটা বাংলা পত্রিকার নাম চেয়েছে। দেখো বলেছে সম্প্রকাশ বলেছে, তারপরে কি বলেছে? না বঙ্গদর্শন বলেছে,
তারপরে সঞ্জীবনী বলেছে, তারপরে বলেছে দি বেঙ্গল। তাহলে এখান থেকে যদি আমার অপশনগুলো বলে যে যেহেতু বঙ্কিমচন্দ্র বলেছে, বঙ্কিমচন্দ্রের একটা বাংলা পত্রিকা হচ্ছে অপশন বি বঙ্গদর্শন। আচ্ছা বাকিগুলো যদি আমরা দেখে নিই, কি বলবো সম্প্রকাশ কার লেখা, না সম্প্রকাশ আমরা বলতে পারি কি হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ, অর্থাৎ দ্বারকনাথের। ওকে, দ্বারকনাথ বিদ্যাভূষণ। তাহলে বঙ্গদর্শনটা আমরা দেখলাম বঙ্কিমচন্দ্র। সঞ্জীবনী কার হচ্ছে, না সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণ কুমার, সঞ্জীবনী কৃষ্ণ কুমার, মনে রাখবে সঞ্জীবনী কার, না কৃষ্ণ কুমার। আর একটা হচ্ছে দি বেঙ্গলি, দি বেঙ্গলি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে এখানে আমাদের এগুলো অপশনগুলো একটু দেখে নিলাম। ওকে, নেক্সট তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখে নিই। দেখো কোন দেশ থেকে ভারতের লোকপালের ধারণাটি নেওয়া হয়েছে। এই যে আমরা লোকপাল কথাটা বলি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে আমাদের দেখে নিতে হবে এই লোকপাল কথাটা আমরা কোন দেশ থেকে আমাদের নেওয়া হয়েছে। যদি আমরা বলি এই লোকপালটা দেখো কি বলেছে, সুইজারল্যান্ড বলেছে, তারপরে কি বলেছে সুইডেন বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, জার্মানি বলেছে। দেখো এই যে পলিটি থেকে কিন্তু এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু আসে। এই পলিটি থেকে বিভিন্ন জিনিসগুলো আমাদের একটু দেখে রাখতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। কারণ এই পলিটি গুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো অনেক সময় তোমাদের দিয়ে থাকে। ওকে, তাহলে থাকো চলো আমরা এই অ্যান্সারটা দেখে নিই কি বলছে। যে এখানে কি বলতে চাইছে যে লোকপালের কথাটা বলছে, এই লোকপাল ধারণাটা কোত্থেকে এসছে। দেখো আমরা বলতে পারি অপশন বি, অর্থাৎ সুইডেন থেকে এসছে। ঠিক আছে, এই লোকপাল একটা পাস হয়েছিল কত সালে যদি বলা হয় 2013 সালে কিন্তু এটা পাস হয়েছিল। আর যদি কোশ্চেন আসে যে প্রথম লোকপাল কে ছিল, তখন তুমি বলবে 2013 সালে পাস হয়েছিল, প্রথম লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। নামটা একটু মনে রাখবে, পিনাকি চন্দ্র ঘোষ প্রথম লোকপাল। ওকে, এইটুকু জাস্ট এখান থেকে এক্সট্রা নলেজ রাখলেই হবে। নেক্সট হলো আমরা চলে যাই পরবর্তী, কি বলছে সিন্ধু সভ্যতায় কোথায় নিত্যরত ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। দেখো ইতিহাস থেকে এই ধরনের কোশ্চেন গুলো আছে। নিত্যরত ব্রোঞ্জের মূর্তি যখনই বলবে তখন আমাদের মনে রাখতে হবে কি হচ্ছে আমরা মহেঞ্জোদারো, অর্থাৎ মহেঞ্জোদারোতে কি হচ্ছে এরকম এক প্রকার নিত্যরত ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। এছাড়া আমরা বলতে পারি সেখানে বৃহৎ স্নানাগারও কিন্তু পাওয়া গেছে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন চলে যাই। কি বলেছে অর্জুন পুরস্কার কত সালে প্রবর্তিত হয়। তাহলে এই যে অর্জুন পুরস্কারগুলো দেওয়া শুরু হয়েছিল, এগুলো কত সালে প্রবর্তিত হয়েছিল। যে এখন থেকেও বিভিন্ন ক্ষেত্রে যে অর্জুন পুরস্কারগুলো দেওয়া হয়, দেখো এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে এগুলো পড়ে। যে অর্জুন পুরস্কারটা কত সালে, দেখো 1951, 1958, 1961 এবং 1900 কি বলেছে 87। তাহলে প্রথম কত সালে হয়েছিল, না 1961 সালে, অপশন সি 1961 সালে কি হচ্ছে অর্জুন পুরস্কারটা প্রবর্তিত হয়েছিল। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই। কে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে। তাহলে ইকোলজি বা বাস্তুবিদ্যা যাকে বলা হয়, ঠিক আছে, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিলেন, না দেখো এখানে অপশন হচ্ছে বিজ্ঞানী আর্নস্ট হেকেল। তিনি প্রথম কি করেছিলেন এই বাস্তুতন্ত্র বা ইকোলজি শব্দটি প্রবর্তন করেন। আর বাস্তুবিদ্যা বললে, বাস্তুতন্ত্র বললে ইকোসিস্টেম, আর ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। দেখো ডারউইন আমরা দেখবে যে অভিব্যক্তি সম্পর্কে যে বিভিন্ন মতবাদগুলো, সেখানে আমরা ডারউইনের নাম পড়েছি ইভলিউশনের ক্ষেত্রে, ল্যামার্কের নামও আমরা সেখানে পড়েছি, আর ভন ভেয়ার নামটা আমরা সেখানে পড়েছি। অর্থাৎ এখানে কি হচ্ছে আর্নস্ট হেকেলটা ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, নেক্সট দেখো একটা সায়েন্স থেকে কোশ্চেন রয়েছে, ফ্লোরিন কি ধরনের মৌল। তাহলে ফ্লোরিন গুলো কি ধরনের মৌল, দেখবে আমরা এর আগেও এই ধরনের বিভিন্ন কোশ্চেন গুলো আলোচনা করেছি। দেখবে অর্থাৎ পর্যায় সারণী থেকে বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেন গুলো থাকে। এখানে যদি বলা হয় ফ্লোরিন কি ধরনের মৌল, না আমরা বলতে পারি অপশন এ হ্যালোজেন জাতীয় মৌল। কোথায় থাকে, কত নম্বর শ্রেণীতে, না 17 নম্বর শ্রেণীতে রয়েছে হ্যালোজেন মৌল। সার একটা এক্সাম্পল কি হচ্ছে ফ্লোরিন। যদি আমরা দেখো এখানে দুষ্ট মৌল বলা আছে, দুষ্ট মৌল সেটা কার মধ্যে পড়ছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে এইচ মৌল। তারপরে যদি আমরা চ্যালকোজেন বলি, চ্যালকোজেন মৌলগুলো কোথায় থাকছে, না এগুলো হচ্ছে তোমার 16 নম্বর শ্রেণীতে থাকছে। আর কি হচ্ছে নিষ্ক্রিয় মৌল আমরা জানি 18 নম্বর থাকছে শ্রেণীতে। ওকে, তাহলে আমরা সবগুলো একটু একটু করে দেখে নিলাম। নেক্সট চলো এরপরে কি বলেছে দেখো, বলেছে 20 টাকার নোটে কোন স্থাপত্যের ছবি আছে। সরি 20 টাকা বলছি, 200 টাকার নোটে। তা 200 টাকার নোটে কোন স্থাপত্যের ছবি আছে সেটা আমাদের দেখতে বলছে। তাহলে আমরা দেখবে 5 টাকা, 10 টাকা, 100 টাকা এরকম বিভিন্ন ধরনের নোটগুলো দেখি। এখানে 200 টাকার নোটে কি রয়েছে, দেখো ফার্স্ট অপশন কি বলছে রানী কি ভাব। এই রানী কি ভাবটা যদি তোমরা দেখবে সেটা কি হচ্ছে 100 টাকার নোটে থাকে। এই ধরনের কোশ্চেন গুলো একটু দেখে নিবে। 100 টাকার নোটে কি হচ্ছে রানী কি ভাব থাকে। সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে, এই 200 টাকার নোটে। অর্থাৎ
অপশন বিটা কারেক্ট অ্যান্সার। সাঁচি স্তূপ কোথায় হচ্ছে? 200 টাকার নোটে। তারপর দেখো ইলোরা গুহা, ইলোরা গুহা কোথায় রয়েছে? আমরা জানি 20 টাকার নোটে রয়েছে। আর লালকেল্লা কত টাকার নোটে রয়েছে? না 500 টাকার নোটে রয়েছে লালকেল্লা। তাহলে এই যে কত টাকার নোটে কি থাকে সেগুলো একটু আমরা দেখে নিবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। ওকে, নেক্সট চলো এবার দেখি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো বলেছে ভারতীয় বায়ুসেনার প্রথম ভারতীয় প্রধান কে ছিলেন? দেখো ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে প্রথম ভারতীয় বায়ুসেনার প্রধান কে ছিলেন, এই অ্যান্সারটা চেয়েছে। অর্থাৎ বায়ুসেনা থেকে একটা কোশ্চেন দিয়েছে, সেখানে বলেছে ওই বায়ুসেনার প্রধান প্রথম কে ছিল। দেখো অপশন বলেছে নাগেন্দ্র সিং বা নগেন্দ্র সিং যাকে বলছি। সেকেন্ড দেখো বলেছে কি বলছে না সুব্রত ব্যানার্জি। সি বলেছে দেখো এমপি সিনহা। আর ডি বলেছে করমবীর সিং। তো এখান থেকে দেখো আমাদের অপশনটা কি হবে? দেখো মনে রাখবে বায়ুসেনার ক্ষেত্রে যখনই বলেছে বায়ুসেনার প্রথম যে বলেছে, ওকে, তাহলে বায়ুসেনার ক্ষেত্রে যখন প্রথম বলেছে আমাদের মনে রাখতে হবে অপশন বি, অর্থাৎ সুব্রত মুখার্জি, যিনি কি ছিলেন প্রথম ভারতীয় প্রধান ছিলেন বায়ুসেনার। ঠিক আছে, কিন্তু বর্তমান যদি বলা হয়, এখন আমরা যদি বলি কে রয়েছে, না বর্তমান রয়েছে ভি আর চৌধুরী। এইটা একটু মনে রাখবে, ভি আর চৌধুরী। বর্তমান কে রয়েছে? ভি আর চৌধুরী। বায়ুসেনার প্রথম এখন কে রয়েছে? ভি আর চৌধুরী রয়েছে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নি। বাংলার সঙ্গীতে সর্বপ্রথম গজলের প্রচলন ঘটায় কে? দেখো এটা খুব একটা ভালো কোশ্চেন দিয়েছে। গজলের প্রচলন বাংলা কিন্তু সঙ্গীতে বলেছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, দ্বিজেন্দ্রলাল রায় বলেছে, কাজী নজরুল ইসলাম বলেছে, এবং কি বলেছে শওকত ওসমানী। বাংলা সংস্কৃতে সর্বপ্রথম গজলের কথা প্রবর্তন করেছিলেন, আমরা সহজেই বলতে পারবো অপশন সি, কাজী নজরুল ইসলাম। তিনি বাংলা সঙ্গীতে বা প্রথম গজলের প্রচলন করেছিলেন। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে লাস্ট কোশ্চেন, যেটা সিক্রেটিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তাতে এই সিক্রেটিন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয় বলেছে। দেখো বলেছে মস্তিষ্ক অর্থাৎ ব্রেন থেকে, অগ্নাশয় থেকে, যকৃৎ থেকে, ক্ষুদ্রান্ত থেকে। তো আমরা দেখে নিই, দেখো মস্তিষ্ক থেকে যদি আমরা বলি, তাহলে আমরা বলি মস্তিষ্কের অগ্রপিটিউটারি, পশ্চাৎ পিটিউটারি, সেগুলো থেকে আমরা পড়েছিলাম বিভিন্ন ধরনের ট্রফিক হরমোনগুলো ক্ষরিত হয়। অগ্নাশয় থেকে মিশ্রগ্রন্থি, অগ্নাশয় থেকে আমরা জানি কি হচ্ছে তোমার ইনসুলিন, গ্লুকাগন, এগুলো ক্ষরিত হয়। তারপরে যকৃৎ বলেছে, যকৃৎ থেকে পিত্তরস ক্ষরিত হয়। আর ক্ষুদ্রান্ত যেটা বলেছে, এই ক্ষুদ্রান্ত থেকে কি হচ্ছে সিক্রেটিন, অর্থাৎ একটা গ্যাসীয় হরমোন। এই সিক্রেটিন কোথা থেকে ক্ষরিত হয়? না ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগলে তোমরা একটু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। আবার আমরা নেক্সট পরবর্তী বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিকে গুলো নিয়ে আসবো।